আসসালামু আলাইকুম। প্রিমিয়াম মোটরস রয়্যাল এনফিল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আসছি আমাদের হনারেবল কাস্টমার আমাদের আলিম ভাই। তো আলিম ভাই আমাদের বুলেট বা গোল্ড গাড়িটা চালান, ড্রাইভ করেন। তো ওনার গাড়ি চালানোর যে পারফরমেন্স বা যা এক্সপিরিয়েন্স আমরা ওনার কাছ থেকে শুনবো আজকে। তো আলিম ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা বুলেট গাড়ি চালাই। হ্যাঁ, তো বুলেট গাড়িতে আমি লং ড্রাইভ করছি কয়েকদিন আগে। মাধবপুর লেক দেখতে গিয়েছিলাম। আমি যাওয়ার সময় আমার ট্যাঙ্কি ফুল করছি। ফুল করার পরে আমি ঘুরে এসে দেখলাম যে পাম্পে গেছি, পাম্পে যায় আমার 550 টাকার তেল ঢুকছে, তার মানে অলমোস্ট 4.5 লিটারের মতো। ওটা আমি পরে ক্যালকুলেশন করে দেখলাম যে আমার গাড়িটা 41 পয়েন্ট সামথিং 1 প্লাস বা 42-এর কাছাকাছি আমি লিটারে মাইলেজ পাইছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আমাদের গাড়িগুলো ওই একটা বাটন আছে, যে বাটনে ইকো টাইপ 1 ইকো, ইকো 2, ওডি ইকো। যদি কেউ ইকো 1-এ চালায়, টাউনের মধ্যে তো অলমোস্ট ইকো 1-এ চালানোর কথা, তাহলে আপনার আরপিএম কম হবে, গাড়ি তেল কম খাবে। আর যদি আপনি আরপিএম বাড়ায় গাড়ি চালাতে চান লং এজে, তাহলে আপনার ওডি ও ইকোতে দিলে আপনার গাড়ি দৌড়াবে বেশি, অলমোস্ট 100-এ চলে যাবে। যেটা ইকো টাইপ 1-এ আপনার 70 কিলোমিটার স্পিড থাকবে, ওইখানে আপনি সুইচটা বাটনটা চাপ দিলে যদি ওডি ওতে ইকোতে দেন তাহলে সে 100-তে চলে যাবে। কারণ এখানে আরপিএমে একটা বড় আকারে ফুয়েল লস হয়। যে পরিমাণ আরপিএম ফুলে আরপিএম ওঠে, ওই পরিমাণ শক্তি আমার গাড়ি ক্যারি করতে পারে না। অতিরিক্ত শক্তিটাতে লস হয়ে যায়, এবং অতিরিক্ত শক্তি লস হওয়া মানে আমার ফুয়েল লস হওয়া। সেক্ষেত্রে আমি যদি টিপ 1 ইকোতে চালাই, তাহলে আমি ফুয়েলের দিক দিয়ে সাশ্রয়ী হব। তবে হয়তো আমরা অনেকেই জানি না, বা সবাই জানার কথাও না। আপনারা যারাই লং ড্রাইভ করবেন, আপনি টিপ 1 ইকোতে চালান। এই টিপ 1 ইকোতে চালালে আপনার ফুয়েল লস কম হবে বা মাইলেজ বেশি পাবেন। ধন্যবাদ। তো আলিম ভাই যেটা বলছেন যে ট্রিপ টু দিয়ে চালালে কিভাবে ফুয়েল আপনারা সেভ করতে পারবেন বা মাইলেজ বেশি পাবেন। এই ট্রিপের বাটনটা হচ্ছে, আমরা যে মিটারের যে বাটন থাকে বাম সাইডে ক্লাসের ওইদিকে যে মিটারের যে বাটনটা থাকে, ওইখানে আপনারা ট্রিপ 1 ট্রিপ 2 সবকিছু পাবেন। এখানে প্রেস করলে ট্রিপ 1ও আসবে, ট্রিপ 2ও আসবে, ওডো আসবে। ওডো হচ্ছে আপনার ফুল মাইলেজটা দেখায়, ফুল মাইলেজ। ট্রিপ 1 ট্রিপ 2 হচ্ছে আপনার ইকোনমিকের সাথে। তো ইকোনমিক যেটা ইকো মোডে যে গাড়িটা যখন চলে, তখন হচ্ছে ইকোনমিক মোডে ফুয়েলটা টানে ইঞ্জিনে, তখন আপনার ফুয়েলটা কম আর কি ইঞ্জিনে খায়। তো ইকোনমিক ফুয়েলে যদি আপনারা এইরকম মানে টাউনের মধ্যে বা লং ড্রাইভে চালাতে চান, আলিম ভাই যেভাবে ট্রাই করছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনারা মাইলেজ একটু বেশি পাবেন। আর রয়্যাল এনফিল্ড বাইকে মাইলেজ বেশি পাওয়ার কথা না, আর যদিও বেশি পান তাহলে তো এটা মানে ভাগ্যের ব্যাপার। অলমোস্ট ইয়ার মধ্যে টাউনের মধ্যে আমি 27 থেকে 30-এর মধ্যে পাইছি। সেটা আমি টাউনের মধ্যে এর বেশি পাওয়ার উপায় নাই। অলমোস্ট সবাই পায়, এর বেশি পাওয়া যাবে না, কেননা দাঁড়িয়ে থাকতে হয়, আর কোনো গিয়ার চেঞ্জ করতে হয়, গিয়ার দিতে হয়, ব্রেক করতে হয়, ক্লাচ ধরতে হয়। আর আমার লং এ তো তা না। তবে একটাই কথা, লং এ ইকোতে চালাইলে হঠাৎ করে যে মাইলেজ বেড়ে যাবে বা কিলোমিটার বাড়বে এটা না, আপনার চালানোর একটা ইয়ে থাকবে যে সামনে আমার একটা স্পিড ব্রেকার আছে, আমি এখান থেকে পিকআপটা কমিয়ে দিলাম, পিকআপটা ছেড়ে দিলাম, ওইখানে যখন যাবে তখন আমি ব্রেক করলাম। আমি যদি ওইখানে মানে হুট করে ব্রেক করি, তখন কিন্তু আমার একটা ফুয়েল লস হয়ে যায়। মানে চালানোর মধ্যে আমি কতটুকু কিভাবে চালাবো, এটা আপনার গাড়ির ড্রাইভের ইয়েতে আপনার তেলটা কম বেশি হবেই। তো আপনারাও এই সিস্টেমটা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আশা করি ট্রাই করলে ভালো চলবে। আসলে যে মানুষ সবাই বলে যে রয়্যাল তেল বেশি খায়, তেল বেশি খায়, আসলে তো তা না। সে 350 সিসি এটা ইঞ্জিন, তাহলে তো তেল দিতে হবে, না হলে সে চলবে কিভাবে? তবে হ্যাঁ, ওই তেলটাই আপনার আমার উপরে নির্ভর করে আমি ওকে কতটুকু দিব। ধন্যবাদ। তো আপনারাও এই সিস্টেমটা ট্রাই করতে পারেন, আর সময় মতো গাড়ি সার্ভিস করাবেন। সার্ভিস করলে অবশ্যই আপনারা পারফরম্যান্স আরো ভালো পাবেন। না, এইটা একটা বড় কথা। মানে যদি আমি সময় মতো টাইমলি সার্ভিস না করি, কারণ ইঞ্জিনের ভিসকোসিটি যখনই কমে যাবে তখন ইঞ্জিনের ঘর্ষণ বাড়বে, আমার ইঞ্জিনেরও ক্ষতি হবে, আমি মাইলেজও কম পাবো। কারণ আছে এখানে মাইলেজ কম পাওয়ার আরেকটা কারণ আছে। কম পাওয়ার আরেক কারণ আছে ভাই, মাইলেজ কম, এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে, এয়ার ফিল্টার ক্লিন করা লাগে, টায়ার প্রেসারের একটা ইস্যু আছে, হাওয়ার একটা বিষয় আছে, পিলিয়নেরও একটু ইস্যু আছে। মানে
তেল কম খাওয়ার অনেক কিছু আছে। যদি আপনার 2 চাকার বাতাসের সামঞ্জস্য না থাকে আপনার গাড়ি তেল বেশি খাবে। হ্যাঁ, যদি আপনার এয়ার ফিল্টার জ্যাম থাকে আপনার গাড়ি তেল বেশি তেল খাবে। বেশি খাবে। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। তো সবাই আমার time মতো গাড়ির service মডেল হচ্ছে করাবেন। বুলেট ব্ল্যাক ডায়মন্ড যেটা বলা হয়, Black gold। ব্ল্যাক গোল্ড। হ্যাঁ, তো সবাই টাইমলি সার্ভিস করাবেন, করে আপনার গাড়ির রাইড করবেন, মানে পারফরমেন্সটা ভালো পাবেন ইনশাআল্লাহ। আলিম ভাই যেভাবে ট্রাই করেছে আপনারাও ট্রাই করেন, ইনশাআল্লাহ পাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।